এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ভাজা আলু, ভাজা পেঁপে, ভাজা মিষ্টি কুমড়া, ভাজা সব কিছুই খেয়েছেন, কিন্তু ভাজা আম খেয়েছেন কি কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে চটজলদি তৈরি করে ফেলেন। যতদিন আম আছে তার থাকতে থাকতেই আমটা ততদিনে করে ফেলেন। এই তো আমি এখানে ভাজা আমের আচার তৈরি করে দেখাবো আজকে। এর জন্য আমি সরিষার তেল নিয়ে নিয়েছি, আর একটু বেশি পরিমাণেই তেলটা এখানে লাগবে, কারণ এটা যেহেতু আমি তেলের উপরেই করব। আর তেলটা যখন বলক চলে আসবে, গরম হয়ে আসবে, তখন আমি একে একে দিয়ে দিব আস্ত সরিষা, আস্ত পাঁচফোড়ন, রসুন কুচি আর কিছু তেজপাতাটার ফ্লেভারটা যখন চলে আসবে তখন আমি দিয়ে দিব আমগুলো। আর আমগুলো দেওয়ার পরে এই পর্যায়ে একটা জিনিস কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতেই হবে, চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই কমানো যাবে না। যদি কমান তাহলে কিন্তু আমটা ভেঙে গুঁড়িয়ে যাবে, আর সেই যে টেস্টটা আস্ত আমের ভিতরে যে টক টক ভাবটা, সেটা কিন্তু আর পাবেন না, আমটা ভেঙে যাবে। তো এই পর্যায়ে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম শুধু কালারের জন্য। আর এখানে আমি আরেকটা জিনিস ইউজ করেছি, সেটা হচ্ছে আদা এবং একটু সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটা আর সরিষা বাটা। এটা আমি আপনাদের কাছে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এই তো দেখেন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এটার যখন ভালোভাবে নাড়তে হবে, আর এখানে কাহিল হলে চলবে না, হাত ব্যথা করলেও ছাড়া যাবে না। এখানে আপনাকে নাড়তেই হবে যেন পোড়া না লেগে যায়, আর আমটা যেন ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর এটা চুলার আঁচটা যেহেতু হাই দেওয়া, আর আমটা যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করিনি, সেহেতু দেখেন আমটা কিন্তু ভেঙে যাবে না। তো এই পর্যায়ে দিয়ে দিলাম বাকি মশলাগুলো, মরিচের গুঁড়ো আর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো, আর দিয়ে দিব গুড়। তো গুড়টা তো দিতেই হবে, গুড়টা না দিলে কালারটা চলে আসবে না। একটা চিনি দিয়ে আপনারা করতে পারবেন, কিন্তু আমার মনে হয় যে আচারটা যদি আপনারা গুড় দিয়ে করেন তাহলে সেটার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো এই তো দেখেন আমার আচারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা আমও কিন্তু ভাঙে নেই। অল্প একটু তো ভাঙবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমগুলো কিন্তু আস্তে আস্তেই রয়ে গেছে। আর এখানে আমি এখন একটা জিনিস দেবো, সেটা হচ্ছে আলাদা সরিষার তেল গরম করে এটার উপরে ঢেলে দিব। আর এভাবে কাচের বয়ামে রেখে তেলটা দিয়ে দিবেন, দেখবেন যে তেলটা যখন ভিতরে আস্তে আস্তে যাবে, 2 দিন 3 দিন পর আমের আচারটা মুখে দিলে